নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ। দেখুন আজকে কি হলো। আজকে আমাদের খেলার যে লাস্ট 2 পিরিয়ড খেলা, তো 2 পিরিয়ডে আমাদের যে খেলা হওয়ার কথা ছিল, তো হঠাৎ 2 পিরিয়ডে খেলার ক্লাস ছিল বলে খেলা হলো। তো 6 বনাম 7, আমি 6-এর টিমকে লিড করছি, তো 7-এর টিমকে লিড করছে সেই শ্যামাদাস বাবু অর্থাৎ সংস্কৃত স্যার। দেখুন যে গতবারের আমার একটা ম্যাচ দেখেছিলেন, যে আমরা জিতেছি বহু কষ্টে। তো আজকে তার বদলার ম্যাচ, শ্যামাদাসবাবু বললেন যে একটা ম্যাচ হবে বদলার ম্যাচ। যে হোক, ঠিক আছে। তারা প্রথমে টসে জিতে ব্যাটে নামলেন এবং ব্যাট করতে নামলেন। প্রথমে 1 রান দিলেন। তার দলের যে হচ্ছে ছোট ছেলে, তারা 1 রান দিল। তোর বল কাটছে, আমি ওইদিকে টিম সাজাচ্ছি। একটা খুব রোমহর্ষক ম্যাচ হতে চলেছে। খুব 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 ইন্টারেস্টিং খেলা। আপনারা দেখুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে খেলা হয়। এবং লাস্টে একটা 4 মেরে দিল ছেলেটা। আজ দেখুন তারা পুরো একদম জোশ নিয়ে নেমেছে, বলছে আজকে তন্ময় স্যারকে হারিয়েই ছাড়বো, আজকে তন্ময় স্যারকে হারিয়েই ছাড়বো। আমি বলছি হোক, ঠিক আছে। আর 6-এর ছেলেগুলো বলছে যে না না, আমরা আজকে জিতবো। যে ছেলেগুলো খেলছে খুব ভালো, তাদের ব্যাটিংও ভালো খেলছে আর বলিংও ভালো করছে। আর ফিল্ডিংগুলো দেখছেন চারদিকে পুরো চারদিকে ঘিরে নিয়েছে। 6 বনাম 7 খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, পুরো একদম ফুল হাই ভোল্টেজ ম্যাচ। আর আমি এদিকে আছি, পুরো খেলছি দিয়ে দারুণ খেলা হচ্ছে। মানে তারা হচ্ছে সিঙ্গেল নিচ্ছে, 4 মারছে, এরকম ভাবে এও 4 মারছে, সিঙ্গেল হচ্ছে। এতগুলো ফিল্ডিং থাকা সত্ত্বেও মাঝখানে কিন্তু বল গলিয়ে দিচ্ছে। হ্যাঁ, সবাই ভালো। আর এখানে কি হয় যে কিচ কিন্তু ঠিকঠাক ছেলা নেই, মানে ছেলা নেই, ঘাস হচ্ছে না ছেলার জন্য বল হচ্ছে খুব হচ্ছে স্পিন হচ্ছে। হ্যাঁ, মানে বল হচ্ছে এত কাট দিচ্ছে, মারা কিন্তু খুব কষ্ট হচ্ছে। প্রথমে এটা নট আউট হয়েছিল, তারপরে এরকম মারতে গিয়ে ছেলেটা আউট হয়ে গেল। তবে ছেলেটা ফুটবল ভালো খেলে ক্রিকেটের তুলনায় এই ছেলেটা। তো দেখা যাক তার পরবর্তী বল। এদিকে রান হতে থাকছে, এদিকে বলও হতে থাকছে। দারুণ 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 খেলা হচ্ছে। পরের বল আবার চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু 6 আউট। একদম একদম আউট হয়ে গেল। তারপরে দেখা যাক, আমি আবার তাদেরকে বললাম যে দেখো বাউন্ডারিটা এইরকম এখানে সরাও। তারা বাউন্ডারির ভিতরে ঢুকে যাচ্ছে কিছু। তার আবার একটা টিম মিটিং করে নিচ্ছে ক্লাস 6-এর ছেলেরা। 6 বনাম 7 হাড্ডাহাড্ডি লড়াই, কেউ কাউকে ছাড়ছে না। একদম ব্যাটিং প্রস্তুত, পরবর্তী বল করার চেষ্টা। দেখুন একদম প্রস্তুত, বোলিং রেডি, বল চেষ্টা এবং তুলে মারার চেষ্টা। ব্যাটে লেগেছিল হালকা টাচ এবং ফিল্ডিং সেখানে উড়ন্তভাবে বলটা আটকিয়ে নো রান। ডিফেন্স, তারপরে বল তুলে মারার চেষ্টা, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি, অর্থাৎ ডট বল। তারপরের বল এবং উঠেছিল ক্যাচ আউট হয়ে গেল। দেখা যাক তারপরে কি হয়। 7 এখানে একটু মনোবল ভেঙে ফেলেছে। 7 বলছে কি হয়, রান তো কমে গেছে। তারপর সিদ্ধান্ত নিল শ্যামাদাস বাবু, হ্যাঁ টিমের যিনি ক্যাপ্টেন শ্যামাদাস বাবু নেমে গেলেন। শ্যামাদাস বাবু বলছে আমি আগের বারের বদলা নেব। আগের বারে তন্ময় স্যার জিতেছিল, এবারে শ্যামাদাস বাবু স্যার জিতবে। একদম উদ্যম সহকারে বল ব্যাট ধরছে। প্রথম বল ডিফেন্স এবং হাতে লেগেছে, আঙুলে হালকা করে টাচ সঙ্গে হয়েছে। আমি বললাম যে ফিল্ডিংটা একটু পিছিয়ে নাও। শ্যামাদাস বাবু পুরো একদম ফোকাস নিয়ে খেলছে। শ্যামাদাস বাবু বলছে রান বাড়াতে করতে হবে। তারপরের বল মারার চেষ্টা, কিন্তু ব্যর্থ। সম্পূর্ণ বল আমার কাছে। তারপরের বল আবার চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু হলো না। আমাদের ফিল্ডিং ছিল, ফিল্ডিং আটকে দিয়েছে। মানে শ্যামাদাস বাবু খুব মারার চেষ্টা করলেন, ফিল্ডিং আটকে দিয়েছে। আর 2 বল ডট, 3টা বলই ডট হয়ে গেছে। লাস্ট 3টে বল চেষ্টা করলেন, কিন্তু হলো না। তারপরে তাদের টিমের ভাইস ক্যাপ্টেন 7-এর ছেলেটা একটু স্টাইলে নেমেছে। দেখা যাক, একটু মারলো কিন্তু বল ব্যাটে লাগেনি। সে ভাবলো 4 হয়ে গেছে, কিন্তু না, বলটা ঘুরে আমার কাছে চলে এসেছে। আবার মারার চেষ্টা, মানে চোখ বন্ধ করে কি ঘোরাচ্ছে, বলছি যে চোখ বন্ধ করে ঘোরাচ্ছিস। তারপরে আবার মার্চ পায়ে এলবির আবেদন, কিন্তু নট আউট। অর্থাৎ বলগুলো কিন্তু ভালো করছে। দেখুন তারপরের বল আবার তুলে মারার চেষ্টা, লেগ সাইডে, বলটি হলো না, মারতে পারলো না। হ্যাঁ, তারপরে ব্যাটে বলে সংযোগ হয়নি। তারপরের বল আবার তুলে মারার চেষ্টা, কিন্তু লাস্টে আউট হয়ে গেল। এবং সে বলছে যে না, তুই নয়, তাকে নামাবো। তার টিমের আরেকজনকে নামালো, ভরসাযোগ্য ব্যাটিং। দেখা যাক সে কি করতে পারে। ক্লাস 6 বনাম 7 চলছে ম্যাচ, দুর্দান্ত ম্যাচ। দারুণ চলে গেলার চেষ্টা, কিন্তু হলো না। ডিফেন্স শট হচ্ছে না, লাস্টে ভারী বল পাল্টালো।
দেখা যাক কি হয়। আবার তারপরের বল এবং হালকা টাচ এবং লাস্টে 6 হয়ে গেল, আবার আউট। এদিকে পুরো একদম উইকেট পড়তেও আছে ক্লাস 6 এর উইকেট পড়তেও আছে, রান আর হচ্ছে না। সেই দিকে দাঁড়িয়ে আছে, এ বলছে কাকে বল করবে, এ বলছে সে বল করবে, সে বলছে এ বল করবে। রান সংখ্যা কিন্তু আর বাড়ছে না, রান সংখ্যা তার মানে যেইকে সেই দাঁড়িয়েই আছে। তারপর ঠিক আছে, শ্যামল সাবু দাঁড়িয়েছেন অন স্ট্রাইক, দেখা যাক কি রান হয়। তারপর আবার মাল চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে পরাস্ত, কোনো ব্যাটে বলে সংযোগ হয়নি। তারপরে বল বোলিং বল করতে রেডি, তারপরে বল আবার অফ সাইডে মারার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে পরাস্ত। ব্যাটিং এর আবেদন ওয়াইড, কিন্তু ওয়াইড হলো না, পরাস্ত। তারপরের বল আবার ডিফেন্সে শট এবং ক্যাচ আউট। দারুণভাবে চলছে ক্রিকেট খেলা। ক্যাপ্টেন সংস্কৃত স্যার শ্যামল সাবু আউট হয়ে গেলেন। তার পরবর্তী ব্যাটিং দেখা যাক কি করতে পারে, আবার আউট। ব্যালিং পুরো একদম ঝরে আগুন, ভাবছে হ্যাট্রিক বল, হ্যাট্রিক হবে কিনা দেখা যাক। তার পরবর্তী ব্যাটিং রেডি সে বলছে আমি হ্যাট্রিক করতে দেবো না, আবার মারলো কিন্তু হলো না, বলটা ডট হয়ে গেল। তারা বলছে স্যার ওয়াইড হবে কিনা দেখছি, তো হলো না, দেখা যাক। তার পরবর্তী বল আবার আউট হয়ে গেল, আউট। ক্লাস 6 এর ছেলেরা খুব উদ্বেগের সঙ্গে হচ্ছে, খুব আবেগ নিয়ে ভাবছে যে একদম ধরাশায়ী করে দিচ্ছে ক্লাস 7কে। ক্লাস 6 ভার্সেস 7, ফাটাফাটি ম্যাচ, কেউ কাউকে ছাড়ছে না, কেউ কাউকে একটু জমি ছাড়ছে না। এটাই ক্লাস 6 ভার্সেস 7 এর ফাটাফাটি ম্যাচ, কেউ কাউকে একটু ছাড়ছে না। মানে একটা কথা আছে না মহাভারতে, যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, ঠিক সেই রকম ভাবে কেউ কাউকে একটু জমিও ছেড়ে দিবে না। তার পরবর্তী বল আবার চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে পরাস্ত, রান আর হচ্ছে না। বলার সে বলছে স্যার আমি বল করবো, সে বলছে আমি বল করবো, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কাকে বল দেবো। আমি একটা বাচ্চা ছেলেকে দিলাম, এই ছোট ছেলেটা বলছে স্যার আমি কোনোদিন বল করিনি, বল করে লাস্ট ওভার বল। রান কিন্তু তাদের কম, রান বেশি নেই। তারপরে আবার এমন বল দিচ্ছে পুরো ব্যাটে বটে ফুল টেস্ট বল। আমি বলছি আরে ফুল টেস্ট বল দিচ্ছিস কেন, ফুল টেস্ট বল যারা দিসলে বল সব পালিয়ে যাবে, সব পিছিয়ে দিয়ে। রান সংখ্যা হয়ে গেছে 18, অর্থাৎ 14 রান ছিল, আবার একটা 4 মেরে রান সংখ্যা হয়ে গেল 18। আবার একটা মারলো, আবার একটা 4 মেরে দিয়েছে, অর্থাৎ রান সংখ্যা হয়ে গেল 22। অর্থাৎ শুধু 4 মারছে, মানে ব্যাটের গোড়ায় বল দিচ্ছে, ফুল টেস্ট বল দিচ্ছে, পুরো ধরাশায়ী করে দিচ্ছে। ছেলেটা বল করতেই পারছে, বল করতে গেলেই খালি করছে। আবার বল করছে, বলটা ওয়াইড হয়ে গেছে। তারপরে বসে দেখুন আপনারা ক্লাস 7 এর ছেলেগুলো পুরো আনন্দে আত্মহারা, যে লাস্ট ওভারে তাদের রানটা অনেক হয়ে যাচ্ছে। আবার মেরেছে, দিয়ে আবার 4, মানে বল খালি 4 হয়েই যাচ্ছে লাস্ট ওভারে, খালি রান হয়েই যাচ্ছে। আবার চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে পরাস্ত। তো রান সংখ্যা দেখা যাক। তার পরবর্তী বল আবার কাছে ওয়াইড, ছেলেটা খালি ওয়াইড বল দিচ্ছে, রান সংখ্যা অনেক হয়ে গেছে। তো ওয়াইড বল হলো, তো দেখা যাক তার পরবর্তী বলে কি হয়। তার পরবর্তী বল তুলে খেলার চেষ্টা, কিন্তু না, আবার ওয়াইড। তারা চেষ্টা করছে আর একটা 4 মারার, কিন্তু ওয়াইড অনেকগুলো হয়ে গেছে। দেখা যাক কি হয়। তার পরবর্তী বল আউট, 6 মেরে আউট হয়ে গেছে। এবার সেকেন্ড ইনিংসে কি হয় দেখা যাক। অর্থাৎ প্রথম যে রাউন্ড খেলা হলো, অর্থাৎ ফার্স্ট ইনিংস খেলার শেষে শ্যামাদাস বাবুর টিম, অর্থাৎ ধোনি টিম রান সংখ্যা করেছে 25, 8 উইকেটের বিনিময়ে 6 ওভারের শেষে, অর্থাৎ 6 ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে 25, 8 উইকেটের বিনিময়ে। অর্থাৎ জিততে হলে তন্ময় স্যারের টিমকে, অর্থাৎ কিং কোহলি টিমকে নির্দিষ্ট 6 ওভারে 26 রান করতে হবে। দেখা যাক
কি হয় আপনারাও থাকুন সঙ্গে। এক রোম হর্ষক ম্যাচ এবং টান টান উত্তেজনা। শ্যামাদাস বাবু অর্থাৎ ধোনি টিম কি পারবে কিং কোহলি টিমকে হারাতে? অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং জানাচ্ছে। এদেরকে একটা ফিল্ডারের প্রাপ্ত বটল এবং সঙ্গে ব্যাটে বলে সংযোগ হয়ে ক্যাচ তুলে দিয়ে আউট। পরের বলে অ্যাকচুয়াল স্যার ব্যাটে লেগেছে এবং উইকেট লেগেছে। তারপরের বলে আবার ডিফেন্স, অর্থাৎ আউট তো হতেই থাকছে। কোনো রানের কিন্তু গল্প নেই, শুধু ওয়াইডের যা 1 রান ছিল। তারপরে আবার আউট, শুধু আউট। 1 রানে 3টা উইকেট পড়ে গেছে কিং কোহলি টিমের। তারপরে নামলো তন্ময় স্যার, অর্থাৎ আমি। তো দেখা যাক আমি কি করতে পারি। তো আমি নামলাম, অনেকগুলো উইকেট পড়ে গেছে, ওভারও হয়ে গেছে, আমি নামছি। আর দেখবেন খেলাটা কিন্তু বেশ কষ্টের হচ্ছে, মানে ওই লাস্ট ওভারে অনেকটা রান দিয়ে দিল ছেলেটা, ক্লাস 6-এর ছোটো ছেলেটা অনেক রান দিয়ে দিল, 13 রান খানিক দিয়ে দিয়েছে, নাহলে এতগুলো রান হতো না। তারপর তারা ভ্যারি গুড, খুব ভালো বলটা করেছে। এই যে বলটা করেছে পুরো পায়ের লেন্থে বল, পুরো এলবির বল। তারপর দারুণ, তার একটা ওয়াইড বল দিয়ে দিয়েছে। অর্থাৎ এরা যে খেলে না, আমার উইক পয়েন্টটা অনেকটা জানে যে স্যার কোন দিকে ভালো মারতে পারে না। ক্লাস 7-এর বাচ্চা হলে কী হবে, এরা কিন্তু বেশ ভালো বল করে, বলও যেরকম করে, ব্যাটিংও সেরকম করে, ফিল্ডিংও তেমন করে। প্লাস শ্যামাদাস বাবু যে আছেন, উনি হচ্ছে ওদের কোচিং করছেন, খুব ভালোভাবে কোচিং করছেন। তার পরবর্তী বল করছে, ওরা ভাবছিল যে বল মনে হয় ব্যাটে লেগেছে, কিন্তু না, বলটা ব্যাটে লাগেনি, বল ডাইরেক্ট ড্রপ খেয়ে ফিল্ডিংয়ের কাছে চলে গেছে এবং ড্রপ বল। এটা হচ্ছে কোনো হয়নি, চারও হয়নি আর আউটও হয়নি, কোনো কিছু হয়নি, অর্থাৎ ডট বল। আরও একটি বল ওভারের বাকি আছে। তো আমি যখন এরকম নামি, এরকম হয়েছে এবং তারপর একটা ওয়াইড বল দিল, আমি তখন দাঁড়িয়ে আছি। রান কিন্তু হচ্ছে না, রান একদম কম দাঁড়িয়ে আছি। তারপর একটা বল করলো অফ স্টিকে বল দেওয়া মানে তো 4 হবেই, আমাকে অফ স্টিকে বল দিলে 4 হবে। তো 7 রান হয়ে গেছে। দু ওভার শেষ হয়ে গেছে, 2 ওভার শেষে 7 রান, 3 উইকেটের বিনিময় 2 ওভার শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, তো তারপরে আমি আবার বললাম যে ঠিক আছে চলো তোমরা একটু ভালো করে খেলো। আমি নন স্ট্রাইকে আছি, স্ট্রাইকে দিয়েছি ঠিক আছে, ম্যাচটা জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। 6-7 কিন্তু তারা বদলের ম্যাচ, আগের বারে 6-এর কাছে হেরেছে, এই জন্য তারা পুরো উঠে পড়ে লেগেছে, একদম পুরো ফিল্ডিং যেরকম করছে, বলও সেরকম করছে। তারপরে বলে আউট, মানে এদিকে তার উইকেটের পতন ঘটতেও আছে। আমি আবার এদেরকে বলছি, তারা আবার নিজের মধ্যে মারামারি করছে, ছোটো ছেলে তো, সে বলছে আমি নামবো স্যার, 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 মানে এরা নিজেরা মারামারি করছে, সে বলছে আমি নামবো আর এ বলছে। তার পরবর্তী বল আবার নেমে আবার একটা ক্যাচ তুলে দিয়েছে, মানে শুধু আউটই হচ্ছে, রানের কোনো দেখা নেই, রানের কোনো গল্প নেই। সবাই আসছে, তুল দিতে মারতে যাচ্ছে, সব ক্যাচ আউট আর বোল্ড, রান নেই। ক্লাস 6-এর অবস্থা খুবই খারাপ, এদিকে তার ওভার শেষ হয়ে গেছে। দিয়ে আমি আবার ব্যাট করতে আসলাম, খুব চাপের মধ্যে আছে, রান তার নেই আর বল দিচ্ছে, মানে এবার দেখুন আমাকে রেস বল করছে, এরা সবাই রেস বল করে, বাচ্চা ছেলে রেস বল করছে, মোটামুটি রেস বল করছে। এবার আমিও কিছু বলতে পারছি না, ঠিক আছে আমাকে যত বড় রেস বল কর, ছোটো ছেলে তো রেস বল করুক, তো খেলতে তো হবে ঠিকঠাক। দিয়ে আমি দাঁড়িয়েছি, মারার চেষ্টা করছি, মারছি, কোন সময় মারা হচ্ছে না। বল মানে কি হচ্ছে, এখানে কিচ ঠিক না থাকার জন্য, ঘাস থাকার জন্য বল পুরো বাইরে সব বেরিয়ে যাচ্ছে, আর স্পিডে বল দ্রুত গতিতে যাচ্ছে, মানে একটু যদি ব্যাট যদি কানাই যদি লেগে যায় বল, তাহলে বাউন্ডারির বাইরে 6 হয়ে যাবে, অর্থাৎ আউট। এটা বলেছিলাম যে ছোটো মাঠের খেলা, অর্থাৎ 6 মারলে আউট, নির্দিষ্ট 4-এর খেলা, শুধু 4 মারতে হবে, বল গড়িয়ে 4 মারতে হবে। আর তারপরে ব্যাটে বলে কানেক্টের চেষ্টা, আমি 1 রান নিতে চেষ্টা করলাম, ওরা বলছে আউট। এরা যদিও তখন মোবাইলে দেখা হয়নি, বহু তর্ক বিতর্ক যে আউট হয়েছে কি হয়নি, আপনারা একটু রিপ্লে দেখে নিতে পারেন। তর্ক বিতর্কর পরে ওটা আমার মনে হয় আউট ছিল না, তবুও ওকে সবাই যখন বললো তো ওকে আউট দেওয়া হলো, ছেলেটাকে আউট দেওয়া হলো। সেদিকে আমাদের ঘন্টাও পড়ে গেছে, অর্থাৎ ছুটি হয়ে গেছে, রান হচ্ছে 8 হয়েছে মাত্র। তারপরে আমি আর উইকেট পড়ে গেছে 6টা না 7টা উইকেট হয়ে গেছে, আর সেদিকে তারা হচ্ছে একদম উঠে পড়ে লেগেছে, আর লাস্টে জিততে হলে দরকার 12 বলে 18।
অর্থাৎ 2 ওভারে 18 রান হচ্ছে দরকার জিততে হলে। 6 ওভার খেলা, 4 ওভার শেষ, চলো 2 ওভারে 18 রান বলছে স্যার আপনাকে ম্যাচটা জেতাতে হবে। মানে তারা কেউ রানার নেই একদম। তারপরে আমি গেলাম প্রথম বলে অফ স্টিকে আবার 4, আবার দরকার 14 রান, অর্থাৎ 11 বলে 14 রান দরকার আছে। আমার একটু অফ স্টিকটা একটু স্ট্রং জোন, আমাকে অফ স্টিকে একটু একটু আমার বল দিলেই 4, কোনো কথা হবে না। সেটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। তো অফ স্টিকে ওরা অফ স্টিকে এই জন্য একটু বসা বল দেয় না ওরা, আর একটু যদি পড়ে যায় বল তুলতে গিয়ে সেই বল থাকবে না মাঠে, সে 4 বেরিয়ে যাবে। অফ স্টিকে আমি এত স্ট্রং। তো স্যার ম্যাডামরা দেখুন যাচ্ছে, সবাই স্টুডেন্টরা যাচ্ছে, আমরা সাইডে খেলছি। তারপর আবার পরের বল একদম মানে স্পিডে করছে, দেখছেন বল বেরিয়ে যাচ্ছে, এটা কিছু হলো না। 4 মেরেছি আমি একটাই। বল কিন্তু ভালো করছে ওরা, এত সুন্দর বল করছে না। তারপরে বলে আবার মারার চেষ্টা করছি, বল আবার মানে ওপর দিয়ে বাইরে চলে যাচ্ছে। বল আর হচ্ছে না, মানে এরা যেরকম ভালো, খুব ভালো বল করছে। আর পরে আমি জোরসে মারলাম, তারপরে এত ভালো মানে ফিল্ডিং করেছে, ড্রাইভ দিয়ে 4 আটকে দিয়েছে। মানে কি বলবো, এত ভালো এত সুন্দর ফিল্ডিং করছে ছেলেগুলো, পুরো ঘিরে রেখেছে। তারপরে আমি আবার কি করলাম যে না 4 হয়ে না, আমি আবার 1 রান নিলাম, যে লাস্ট ওভারে আমাকে তো রানটা করতে হবে। তো আমি লাস্ট ওভারে আমি আবার করলাম। তো 5 রান এই ওভার থেকে এসছে, হোয়াইট নো ওটা দেয়নি। তো জিততে হলে দরকার 1 ওভারে 13 রান, অর্থাৎ 6 বলে 13 রান দরকার। এটা একটু চাপের হয়ে গেছে, মানে 2 বার 18 ছিল, 5 রান হয়েছে। তো 1 ওভারে 13 রান দরকার আছে, 6 বলে 13 দরকার আছে। তো প্রথম বল কি করলাম, এরকম মারলাম জোরসে, হ্যাঁ, তো কিন্তু ফিল্ডিং এমন সুন্দর করেছে, 4 রান পুরো সেভ করে দিয়েছে। 5 বলে 13 রান বাকি, খুব হাড্ডাহাড্ডি লড়াই। তার পরবর্তী বল আবার অফ স্টিকে একটু দূরে, আবার 4 রান, কোনো কথা নেই, সুন্দর 4 মেরে দিয়েছি আমি। অর্থাৎ জিততে হলে 4 বলে 9 রান বাকি। পুরো টান উত্তেজনা, শ্যামাদাসবাবু সেদিকে পুরো ফিল্ডিং সাজিয়ে রেখেছে, পুরো ফিল্ডিং, মানে মারার কোনো ক্ষমতা নেই। আবার একটা বল দিয়েছিল একদম লেগে 4, এটা লেগে বল দিয়েছিল, লেগে একটু নিচে বল ছিল, আবার 4, আবার 3 বলে 5 রান। খুব টান উত্তেজনা, যে কি হয় দিয়ে তার পরবর্তী বল ডট, মানে এত বল করে গিয়েছে, তারপর ডট খেয়ে গেছি। 2 বলে 5 রান বাকি, আবার মেরেছি, আবার আমি জোরসে মেরেছি, একদম বাউন্ডারির কাছে গিয়ে ড্রাইভ মেরে 4টা আটকে দিল। মানে ওটা 4ই বলতে গেলে, মানে ছেলেটা কি বলবো, এত ফিল্ডিং হেঁটে গেছে। তো শেষ বলে দরকার 5 রান। হ্যাঁ, লাস্ট বলে আমি 4 মারার চেষ্টা করলাম, হলো না, ডট হয়ে গেল। শেষে ম্যাচ আমরা হেরে গেছি। হ্যাঁ, এবং শেষ ম্যাচ শ্যামাদাসবাবু ম্যাচ জিতলেন এবং আগের বদলাটা নিলেন, যে আগের বারে আমি জিতেছিলাম, এবারে শ্যামাদাসবাবুই জিতলেন।